আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে দাঁড়িয়েছি, যে আপুটিকে নিয়ে দাঁড়িয়েছি, তার কথাগুলো আপনাদেরকে জানাবো এবং তার কথাগুলো জুড়ে আজকের এই পুরো ভিডিওটি। এবং আজকে আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি আপুটির কাছে এবং জানবো তার কথাগুলো, উনি কেন আজকে এই মিডিয়াতে ভিডিও করার জন্য এসেছেন। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? বেশি একটা ভালো না ভাইয়া। আচ্ছা, বেশি একটা ভালো নাই, সেই ভালো না থাকার কথাগুলো আমরা অবশ্যই জানবো এবং সেই কথাগুলো তো বলার জন্য অবশ্যই ভিডিওতে আসছেন বা মিডিয়াতে আসছেন। তো এখন জানতে চাই আপনার নাম কি? মিনা। জি, আবার বলুন। মিনা। লিমা? মিনা। মিনা, আচ্ছা। তো মিনা আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নালতাবাড়ি থানা। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নালতাবাড়ি থানা। লালতাবাড়ি নালতাবাড়ি। নাইলতাবাড়ি থানা। হ্যাঁ। আচ্ছা, তো এখন বর্তমানে কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে সাভারে থাকি, রেডিও সাভারে কলোনি। কেন থাকেন আপনি? সাভারে আমার বাবা মা অনেক আগেই থাকতো। আচ্ছা, আমি তো এখানে আপনার গ্রামের বাড়িতে কখনো যাওয়া হয় না? হ্যাঁ যাই, আগে যাওয়া হইতো। গ্রামের বাড়িতে কে কে আছে? গ্রামের বাড়িতে ভাই আছে, ভাইয়ের বউ আছে, আচ্ছা আর একটা বোনের বিয়া দিছি, ওইটা আছে। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার বাবা মা আছে কিনা বেঁচে? আমার বাবাও আছে, মাও আছে ইনশাল্লাহ। তো কিন্তু তারা কি করে? আমার বাবা বৃদ্ধ মানুষ তো, চায়ের আগে দোকান দিত। আচ্ছা। এখন টাকা পয়সা নাই তো, মানে অনেক ছেলে মেয়ে। কতজন আপনার ভাই বোন, কতজন? তিনটা ভাইয়ারে বিয়া করাইছে, আর একটা বোনের বিয়া দিছে। আর গৃহস্থর মাঝে জানেনি তো, যৌতুক লাগে বিয়া শাদী দিতে। মানে আপনি কি গৃহস্থ নাকি বেদে? আমি গৃহস্থ। গৃহস্থ? হ্যাঁ। সাভারে কোন জায়গায় থাকেন? রেডিও কলোনি। রেডিও কলোনি? হ্যাঁ। আপনি যে গৃহস্থ, সেটার প্রমাণ কি? প্রমাণ আমার ওখানে আপনি যাইতে পারেন, ঠিকানা আছে সব, আমি ঠিকানা দিব। মানে আপনি যেখানে আপনার গ্রামের বাড়ি, হ্যাঁ। সেখান থেকে কত বছর আগে আপনি ঢাকায় আসছেন? আরে না, আসা যাওয়া হয় এখানে আর কি। আমার আব্বা আম্মা কাজ বাজ করতো তো এখানেই থাকে, আমরা যাই আবার মাসে মাসে 2 মাস 3 মাস পর পর যাই। আচ্ছা, তো আপনি একটা গৃহস্থ ফ্যামিলির সন্তান হওয়ার পরেও আমাদের গৃহস্থরা সাধারণত দেখা যাইতেছে যে ভিডিও করতে খুব কম আসে, কিন্তু বিপদে পড়লে তো অবশ্যই যে কোনো একটা রাস্তা অবলম্বন করতেই হবে, তাই তো? তো এখন আপনি কি এমন সমস্যার কারণে আপনি ভিডিও করতে আসছেন? ভাই মনে কষ্ট আছে দেখেই তো আসছে। আমার কি কষ্ট? বাবাটা সেই কষ্টগুলো আমরা একটু জানতে চাই। শুনেন তাহলে আমি বলি। আমার বাবাটা হলো গৃহস্থ, আমার আম্মু আছে। আমার আম্মু এই কোমরের হাড্ডি ক্ষয়, বুঝছেন, কোনো কাজ বাজ করতে পারে না। আর আমার আব্বু বুড়ো মানুষ, চায়ের দোকান দেয়। আচ্ছা। আর আমার বিয়ে হয়েছিল, বুঝছেন, গৃহস্থর ঘরে। তো যৌতুকের টাকার জন্য আমার অনেক অত্যাচার করতো, মারপিট করতো। আমি আগের বারও একটা কত টাকা যৌতুকের কথা? 20,000 টাকা যৌতুকের কথা। আচ্ছা। বাচ্চা আমার আব্বু দিতে পারি নাই। আমি আগেও একটা ভিডিও করছিলাম, কিন্তু ওই ভাই ওই ভিডিওটার মধ্যে আমার মোবাইল নাম্বার দেয় নাই। আচ্ছা, বুঝছেন, মানে অন্য একজনের কাছে ভিডিও করছিলেন, সেই হ্যাঁ। ভিডিওতে আপনার মোবাইল নাম্বারটা দেই নাই। আচ্ছা, তো মোবাইল নাম্বার ছাড়া আপনি ভিডিও করছিলেন কেন? না, আমি দিছি, কিন্তু বলছে যে খাতার মধ্যে লেখা দিয়ে যাও, আমি দিয়ে দিব, ভিডিওতে দিয়ে দিব। পরে দেই নাইও। কিন্তু আপনাকে তো লোকজন ঠিকই চিহ্নিত করে রাখছে যে এই মহিলা বা এই মেয়েটা আরো ভিডিও করছিল। তো এখন তো আবার ভিডিও করতে আসছে বা আবার প্রতারণার ফাঁদ পাতবে, এরকম তো আমিও কারোর সাথে আমার কোনো কথাই হই নাই। নাম্বার যদি না থাকে আমি কথা বলবো কিভাবে? আচ্ছা আচ্ছা, তো এখন তো আমরা আপনার নাম্বারটা দিতে চাইতেছি, আপনি কি দিবেন আপনার নাম্বার? না দিমু, এখন দেওয়ার জন্যই তো আমি আসছি। আচ্ছা, তো আপনার নাম্বারটা আগে আমরা বলে নিই, তারপরে আপনার বাকি কথাগুলো আমরা শুনবো, ঠিক আছে? আপনার নাম্বার কি মুখস্থ আছে? না আমার। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন, ঠিক আছে? আচ্ছা। 013 013 22 22 69 69 98 98 28। 28। নাম্বারটা আবারও বলি, 013 013 22 22 699 699 8 28। 28। হ্যাঁ, এটা কি আপনারই নাম্বার? হ্যাঁ। আচ্ছা, তো আপনার নাম্বার যদি হয় তাহলে আপনার ভিডিওতে আপনার নাম্বারটা আমরা দিয়ে দিছি। তো এই ভিডিওতে যে নাম্বারটা দিছি সেই নাম্বারে কল আসলে কে রিসিভ করবে? আমি রিসিভ করবো। আপনি রিসিভ করবেন? হ্যাঁ। আপনার নামটা আবারও বলেন। মিনা। মিনা। তো মিনা আপু, আপনার নাম্বার তো আপনার ভিডিওতে আমরা দিয়ে দিলাম। তো আপনার যদি সর্বশেষ কোনো কথা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। হ্যাঁ, আমার তো বলা আছে। হ্যাঁ বলেন। আমার হ্যাঁ বলেন। বলা আছে, মানে আমি অনেক কষ্ট পাই। তো আগের বারও আসছিলাম, কিন্তু
নাম্বারটা তো দেই নাই, এখন আসছি। এখন দর্শক ভাইদের কাছে একটাই আমার আবেদন, মানে অনেক আগে আমার একটা বিয়ে হয়েছিল, তো আমি অনেক কষ্ট পায়া দুঃখ পায়া যৌতুকের টাকার জন্য কোনো বাবা মাই চায় না যে মেয়ে ছেলের সন্তানের কষ্ট হোক। তো আমার কষ্ট হইতো অনেক। একদিন রাত্রে আমার মারামারি করে আমি পালায় এসে বলছি বাপের বাড়ি। এখন আর বাপের বাড়ি থাকি, কিন্তু স্বামীর কাছ থেকে আমার বাবা তালাক নিছে। আচ্ছা আচ্ছা। কি হচ্ছে? মামা কেন কেন বুঝি মামা এটা কি বাদবে? কি বলছি তোমাকে? হ্যাঁ তোমাকে কি বলছি, কি করতেছো? হ্যাঁ কামড় দিচ্ছ কেন? বাবা মারতেছো কেন? আর বলে বই নাই, কি পড়বো? বই দে নাই, ঠিক তো, কি করবো? বই বলে শুনে গেছি, মানুষ বলে শুনে ফেলাচ্ছে বই। বলছে কি করবো, বই নাই। তে মুখে তুমি কও, ও সে কও, বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। স্বামীর দুইটা কিডনি নষ্ট ছিল। আমি আমার একটা কিডনি দিয়ে তাকে বাঁচালাম, তারপরও সে আমাকে ভুলে গেছে। গল্পটি শুনতে হলে গল্পটি না টেনে সম্পূর্ণ গল্পটি দেখতে থাকো। আমার নাম মিম। বিয়ের 8 বছর মরে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। স্বামীর দুটো কিডনি নষ্ট ছিল। আমি আমার একটা কিডনি দিয়ে তাকে বাঁচালাম, তারপরও সে আমাকে ভুলে গেছে। গল্পটি শুনতে হলে গল্পটি না টেনে সম্পূর্ণ গল্পটি দেখতে থাকো। আমার নাম মিম। বিয়ের 8 বছর হয়ে গেছে। আমার স্বামী রাব্বি। প্রথমে খুব ভালোবাসতাম, করে তাই মনে হতো। তবে সংসারে ভালোবাসার সময়ের সাথে বদলায়, এটা আমি বুঝলাম যখন সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ভালোবাসার সময়ের সাথে বদলায়, এটা আমি বুঝলাম যখন সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ডাক্তার জানায় তার প্রতিটি সম্পূর্ণরূপে দ্রুত কিডনি 4 মিনিট 25 সেকেন্ড হয়েছে তো, মাথা ঘুরেছিল, চোখে পানি।